নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাডেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা অতি সাধারণ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, মূলো শাকের ভাজার রেসিপি। আপনাদের আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলেই আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এইখানে মূলো শাক নিয়ে নিয়েছি। এরপর মূলো শাকটাকে ভালো করে বেছে নেব। মূলো শাকের পাতা যেসব হলুদ অংশগুলো থাকবে সেগুলো আমরা হাতের সাহায্যে বাদ দিয়ে দেব। এভাবে আমাদেরকে মূলো শাকটা পরিষ্কার করে নিতে হবে। আমার মূলো শাকটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি মূলো শাকটাকে ভালো করে কুচি কুচি করে নেব। যতটা সম্ভব ততটা আমি মূলো শাকটাকে কুচি কুচি করে নেব। আমার মূলো শাকটা প্রায় কাটা হয়ে গেছে বন্ধুরা। এভাবে কুচি কুচি করে কাটলে দেখতেও ভালো লাগে। আমার এইখানে মূলো শাকটা কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা মূলো নিয়ে নিয়েছি। মূলোটাকে ভালো করে ছুলে নেব। এরপর মূলোটাকেও আমরা ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এভাবে মূলোটাকে আমাদেরকে কাটতে হবে, ছোট ছোট কুচি করে কেটে নেব, তাহলে শাকের সাথে মূলোটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আমার কাটা হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে দেব। আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, সেটাকে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কেটে রাখা মূলোটা এখানে দিয়ে দেব। আমি এখানে মূলোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর তেলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত মূলোটা একটু লাল লাল ভাব না আসে, ততক্ষণ মূলোটাকে নাড়াচাড়া করব লো মিডিয়ামে। মূলোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরে রেখেছিলাম, সেই শাকটা এখানে অ্যাড করে দেব আর ভালো করে নাড়াচাড়া করব। এখানে গ্যাসের আঁচটা আমি হাই রেখে ভালো করে নাড়াচাড়া করছি। এরপর আমি গ্যাসের আঁচটা লো করে এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ অ্যাড করে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত শাকটা একটু সেদ্ধ না হয়ে যায়। কম আঁচে এখানে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, আমার শাক থেকে জল ঝরে গেছে আর খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে। এরপর এখানে আমি 1 চামচ পোস্ত অ্যাড করে দেব। পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এরপরই আমাদের কমপ্লিট মূলো শাক ভাজা। আপনাদের কার কার মূলো শাক ভাজা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন।